আমার বক্তব্য হচ্ছে, আমি যতক্ষণ বিনীত এবং ভদ্র, যতক্ষণ তুমি ভদ্রতাকে, আমার ভদ্রতাকে, আমার দুর্বলতা না। মায়েদের হয়েছে যত জ্বালা। পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ঘুমোবে না, আড্ডা মারবে না, ফুটবল খেলবে না, কিছুই করবে না। ছেলের ভাগের বকাবকিগুলো কে খাবে? ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের দারুণ ধামাকেদার একটা ব্লগে আপনাদের আজকে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন আজকের ব্লগটাকে আমি কেন ধামাকেদার বললাম। আজকে মেঘলা ছিল, বৃষ্টি অবশ্য হয়নি, কিন্তু এর মধ্যেই আমরা সৌর্যকে নিয়ে পৌঁছে গেছি সুইমিং পুলে। সৌর্য এখন কিন্তু বেশ ভালো সুইমিং করে আর এক ফোঁটাও কাঁদে না। ওকে এখন বড় পুলে আড়াআড়ি আর লম্বালম্বি দুইভাবেই খাটানো হয়, যদিও স্যার ওর পেছনে পেছনেই থাকেন। এই ভিডিওটা দেখতে দেখতেই আপনারা দেখতে পাবেন সৌর্য কিন্তু বারবার সাইডের দিকে চলে যেতে চাইছে, কারণ সাইডের দিকে একটা রেলিং থাকে, সেটা একটু ধরে বেচারি নিঃশ্বাস নেয়। আর স্যার প্রত্যেকবার নৌকার হাল মাস্তুলের মতো সৌর্যকে সোজা করে লম্বায় খাটাচ্ছে, আর এই খাটনিটা কমপ্লিট করতে সৌর্যের দম বেরিয়ে যাচ্ছে। এই যে পুরো ক্লিপটা, এটা একটা 3 মিনিটের ক্লিপ, অর্থাৎ সৌর্য পুরোটা লম্বায় খাটতে 3 মিনিট সময় নিচ্ছে। এটাই কমতে কমতে পরে অনেক কমে যাবে, তবে পুরো 3 মিনিটটা আমি রাখিনি, আমি এখানে পুরোটাই দেখিয়েছি, তবে স্পিডটা একটু বাড়িয়ে। তাতে হয়তো আপনাদের মনে হচ্ছে সৌর্য খুব জোরে সাঁতার কাটছে, কিন্তু সৌর্য কিন্তু খুব একটা জোরে এখনও সাঁতার কাটতে শেখেনি। হাতই চালায়, পাটা খুব একটা চালায় না। আর আজকের দিনটা কেন ধামাকেদার আসুন দেখি। ওদের কিছু বলছে না যে কবে মাথার উপর ওটা বানাবে? হ্যাঁ, বাইকের শেড বানাবে না। ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9:15 মতো, আর এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি। সৌর্যকে সুইমিং থেকে আনার পথে আজকে আমি একটা দারুণ জিনিস কুড়িয়ে পেয়েছি। এই যে কাঞ্চন গাছের ডালটা কাঁচা কিন্তু বেশ মোটা। আমি ভাবছি পুঁতে দেবো। মিস্টার বিশাল চেঁচামেচি করছেন, বলছেন বাড়িকে জঙ্গল বানিয়ে রেখেছে। যাই হোক, বলি লোগো কা কাম হ্যাঁ কে হ্যাঁ, চল পুঁতেবেন। ইচ্ছে করে না, আর যেদিন করে সাংঘাতিক রকম করে। এক্ষুনি মিস্টার বিশেষ বেরিয়েছে, তো আমি এখন আর থাকবো না। আমার একটু শ্যামা সুন্দরী তলায় যাওয়ার ইচ্ছে হচ্ছে, অনেক দিন যাইনি। চলুন একটু মায়ের সঙ্গে দেখা করে সৌর্যকে নিয়ে একেবারে ফিরবো। 2 বছর আগে এর থেকে অনেক বেশি ঘন ঘন আমি যে কোনো কালী মন্দিরে বা বজরংবলীর মন্দিরে যেতে পারতাম। এখন সুস্থ হয়ে দেখছি ভগবান আমাকে আর টানছেই না। আর আমার মতো কারা কারা বিশ্বাস করেন বলুন তো, যে ঈশ্বর না টানলে ঈশ্বরের কাছে যাওয়া যায় না? যাই হোক, একে তো অঝোর ধারায় সর্বক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে, তার মধ্যে জলের পাইপলাইন বসিয়ে রাস্তাটাকে খুঁড়ে খুঁড়ে এমন বেহাল দশা করেছে, একটু বৃষ্টি হলেই কাদায় জলে খানায় খন্দে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু 16 আনা। আর আমি মিস্টার বিশ্বাস আর সৌর্য যখন সাঁতারে যাই সকালবেলায়, এগুলো একদম বোঝা যায় না। বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে কিন্তু ভীষণ সমস্যা হয়। যাই হোক, তবু এই সমস্ত কিছু মাথায় নিয়েই আমি এখন যাচ্ছি শ্যামাসুন্দরী মন্দিরে। ওখানে আমার যেতে কেন ভালো লাগে বলুন তো? নৈহাটিতে বড় মা তো বিখ্যাত, তা সত্ত্বেও আমি নৈহাটির শ্যামাসুন্দরী মন্দিরে কেন বেশি যাই? শ্যামাসুন্দরী মা নৈহাটির সবথেকে প্রতিষ্ঠিত, পুরাতন এবং জাগ্রত একটি মা। আর মা তো মাই হয়, সে আমি নৈহাটির শ্যামাসুন্দরী তলায় যাই, ব্রহ্মময়ী কালী মায়ের কাছে যাই, কি নৈহাটির বড় মার কাছে যাই। আসলে শ্যামাসুন্দরী মায়ের কাছে গিয়ে কোনো সময়ের দিকে না তাকিয়ে আমরা অনেকক্ষণ বসে থাকতে পারি। কিছু চাহিদা না রেখেই অনেকক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে পারি। কোনো জব করার হলে করতে পারি। যদি চোখ বন্ধ করে নিশ্ছিদ্র মনের একটা কোনো বাসনা নিয়ে ভাবতে পারি,
বা ম্যানিফেস্টেশন করতে পারি, সেটার স্কোপ একমাত্র এই দুটো মন্দিরেই পাওয়া যায়, নৈহাটি শ্যামাসুন্দরী মন্দিরে এবং নৈহাটির ব্রহ্মময়ী কালী মন্দিরে। কালকে আমাদের জীবনের একটা বিশেষ দিন, হয়তো বিশেষতম নয়, তবে বিশেষ দিন তো অবশ্যই। তাই কালকের দিনটা কাটানোর আগে মায়ের কাছে কিছু মনের কথা বলতে এলাম। মা মনের কথা নিশ্চয়ই বুঝবেন, আর একজন মাই অন্যজন মায়ের বেদনাটা বুঝতে পারেন, যে কোথায় তার কষ্ট, কি তার চাহিদা, কি তাকে দেওয়া যায়। অদ্ভুত এক দোটানার মধ্যে রয়েছি। একেতে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোর পোর্টাল খুলছে না, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে রয়েছে। তার উপর খোলার পর যখন লিস্টে নাম উঠবে, রিজার্ভেশন পাওয়া যাবে না বললেই চলে। আর আমাদের সামর্থ্য নেই যে আমরা প্লেনে করে ছেলেকে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি করতে যাব বন্ধুরা। তার সাথে সাথে রয়েছে নিটের রেজাল্টটা। রিনিট হওয়াতে রেজাল্ট বেরোনো অনেক পিছিয়ে গেছে। কি হবে এই নিয়ে খুব মানসিক চাঞ্চল্যে আছি। দীর্ঘায়ু শারীরিক সুস্থতা সর্বকর্মের সফল। আর এই মানসিক চাঞ্চল্য থেকে মুক্তির একমাত্র উপায় একটা সার্বভৌম শক্তির ওপরে বিশ্বাস রেখে তার ওপর সব কিছু ছেড়ে দেওয়া। যা হবে ভালোই হবে, যা তুমি ঠিক করবে সেটাই হবে, তুমি যেটা ঠিক করবে সেটাই আমার জন্য সব থেকে উৎকৃষ্টতম। এইভাবে নিজেকে স্যারেন্ডার না করলে আমি মানসিক শান্তি পাচ্ছি না বন্ধুরা। তাই শ্যামাসুন্দরী মায়ের কাছে আসা, ওখানে এবং এখানে দুটি জায়গাতেই। এটি বাবা পঞ্চানন, বাবার সঙ্গেও দেখা। মাকে শুধু বলে যদি কাজ না হয়, তাই বাবার কাছেও একটা অ্যাপ্লিকেশান দিয়ে রাখলাম। দেখা হলে দুজনে যেন আলাপ আলোচনা করে আমাকে একটু সুবুদ্ধি দেন, আমায় যেন শান্তি দান করেন। পুজো দিয়ে ফিরছি, হঠাৎই বৃষ্টি নেমে গেল। এই দালানটা বেশ পছন্দ হলো, বসে বসে একটু বৃষ্টি দেখলাম। আর তারপর পথে একটা ফুলের দোকান দেখে একটু থমকে দাঁড়ালাম। অনেক দিনের শখ একটা টুলটুলে গোলাপি আর একটা ধপধপে সাদা জবার। দাম চাইলো বন্ধুরা 80 টাকা করে, মনে হলো একটু বেশি। তবে আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার কাছে কিন্তু দুটো জবাই পৌঁছে গেছে। এখন একটু পনির কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। আজকে রান্নাবান্না একটু ভেজই করার চেষ্টা করব। আর আজকেই স্কুল থেকে দিয়ে দেওয়া হলো অলিম্পিয়াডের ফর্ম। আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু আজকে আমার কাজ খুব লন্ডভন্ড হয়ে আছে। বাট আমাকেই মেকআপ দিতে হবে, লন্ডভন্ডটা আমিই করেছি। আচ্ছা, চটিটা কি খুলে গেল? দেখুন, পিসি এসছিল, সরস্বতী দিয়ে এসছিল, কার চটি কে জানে, রেখে চলে গেছে। আমি জামা কাপড় কেচেছি, তখন বাজে 12টা, আর এখন বাজে 2:30। এবার আমি শুকোতে দেবো জামা কাপড়গুলো। কোথায় শব্দ হচ্ছে? যাই হোক, মা থাকলে মায়ের কাছে মনের কথা বলে একটু হালকা হতাম, কিন্তু বোনটারও এমন অবস্থা চলছে যে বোনটাকেও ভেঙে ঠিক মনের কথা বলতে পারছি না। তাই জগৎজননী মায়ের কাছে সবটুকু সমস্যা উজাড় করে বলে আসলাম। এবার তিনি রাখলে থাকবো, তিনি না রাখলে থাকবো না। তিনি যা ঠিক করবেন সেটাই হবে আমাদের জন্য সব থেকে উৎকৃষ্টতম উপহার। আর আমার কোনো চিন্তা নেই। এবার আমি হারলেও জিতলাম, জিতলেও জিতলাম। আর এই দেখুন কি সুন্দর দুটো ফুল হয়েছে। এটা আগের দিনের কুড়ি, চায় দেবো। মেনুটা শুনিয়ে নিলেন, ওই পনিরের তরকারি, মুগের ডাল, আলু ভাজা, অথবা ডালের বড়া, মুসুর ডাল ভেজানোও আছে। এখন মনে বড় শান্তি পেয়েছি বন্ধুরা। এই জন্যেই তো মায়ের কাছে বারংবার ছুটে যাওয়া বলুন। মা ছাড়া সন্তানকে এমন শান্তি আর দিতে পারে কজন? তবে আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মনটা ভালো আছে তো, তাই দেরি হচ্ছে না। গেছিলাম মামনির কাছে, বৌদি খারকোল পাতা বাটা দিয়েছে, পুরো ভর্তি করে দিয়েছিল। আমি বললাম এত কে খাবে গো? আমি আর সৌর্য আর সৌম্য তিনজনে অল্প অল্প বাটা খাবো, ওই জন্য দিয়ে দিয়েছে। ভালো লাগে খেতে বেশ এগুলো, কিন্তু করা হয়ে ওঠে না আর কি। বিশেষ এসে গেছেন, এদিকে দুই ছেলেই এখন ঘুমোচ্ছে। ভাবা যায় 8:30 বাজে, কেউ ওঠেনি। দীপ অনেকক্ষণ ধরে টেনশন করলো, এই পেপার নিয়ে যেতে হবে, ওই পেপার নিয়ে যেতে হবে। কালকে তো আমাদের প্রেসিডেন্সিতে যাওয়া, তারপর টেনশন করে বাবার আজকে তাড়াতাড়ি আসা উচিত ছিল, এই ছিল ওই ছিল বলতে বলতে 6টা 6:30 গিয়ে ঘুমিয়েছে। 9:30 বাজে। ছেলেই নাকি আবার হোস্টেলে থাকবে, টাইম মতো অ্যালার্ম বাজবে সেটা শুনতেও পাবে, পেয়ে আবার ব্রেকফাস্ট করবে, টাইম মতো লাঞ্চ করবে। ভাবা যায়? দেখবেন অর্ধেক দিন ঘুম থেকে উঠেই দাঁত পাত না মেজে ক্লাসে গিয়ে বসে আছে।
কোন জগতে থাকে গো? হ্যাঁ, আমাদের ফিরতে ফিরতে তাও কটা বাজবে? কি গো, আমাদের ফিরতে ফিরতে কটা বাজবে? না সেরকম বুঝে দেবে, রান্না বান্না করে যাবো রে বাবা। মায়েদের হয়েছে যত জ্বালা, ছেলেপুলে ভালো রেজাল্ট করলে মায়েদের জ্বালা, কেন সেন্ট্রালে পাঠাচ্ছ, কেন স্টেটে পড়বে না, ছেলেপুলে খারাপ রেজাল্ট করলে মায়েদের জ্বালা, কেন ভালো রেজাল্ট করলো না, তুমি বাড়ি বসে করো কি, ছেলেপুলে না ঘুমিয়ে পড়াশুনো করলে মায়ের চিন্তা, কী খাবে ভালো করে দেখে রাখবে, এত পড়াশুনো করছে, ছেলেপুলে বেশি ঘুমোলে মায়ের চিন্তা, যে ছেলের কোনো ঘুমের কম নেই, কোনো টেনশান নেই, কালকে একটা এত বড় কাজ, সেই ছেলের লেখাপড়া হবে কি করে? উপায় একটাই, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। এই ছেলের জন্য এই বাইরের লোকের কাছে আমার কোনোদিন গাল খেতে হয়নি, বাড়ির লোকের কাছে গাল খেতে খেতে জীবন শেষ। পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ঘুমোবে না, আড্ডা মারবে না, ফুটবল খেলবে না, কিছুই করবে না, তটস্থ অ্যালার্ট হয়ে বসে থাকবে। মুসুর ডালের বড়া করেছিলাম, এখনো ওর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু পেঁয়াজি টাইপের করবো, কিন্তু মুসুর ডালের বড়াই, তার সাথে ডাল, মাছের ঝোলটা সকালে করে রেখেছিলাম, একটু ঝোলটা কমাবো। এখানে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি, হচ্ছে বড়ার প্রস্তুতি। বাবা আর ছেলে এখন বসেছে কাগজপত্র সব সর্ট আউট করতে। কালকে আমাদের খুব সকাল সকাল বেরোতে হবে, কারণ উই আর নট শিওর অ্যাবাউট কোন জায়গায় ওর ইয়েটা হবে, অ্যাডমিশনটা, সেটা কলেজ স্ট্রিট ক্যাম্পাসে হবে না নিউ টাউন ক্যাম্পাসে হবে। বায়োটেকনোলজি নিউ টাউন ক্যাম্পাসে আছে এবং ওদের ওয়েবসাইটে দেওয়াই আছে যে যে ব্রাঞ্চের অ্যাডমিশন তার ক্যাম্পাসে হবে, মানে বায়োটেকনোলজি যেহেতু নিউ টাউন ক্যাম্পাসে আছে তো নিউ টাউন ক্যাম্পাসে হবে, এটা আমরা ধরে নিচ্ছি। কারণ যে কটা নাম্বার পাচ্ছি ফোন নাম্বারে, সে কোনো ফোন নাম্বার অ্যাভেলেবেল নয়, প্রত্যেকটা ফোন নাম্বারে যেই কল করছি বলছে দিস নাম্বার ইজ নট এক্সিস্টেড, এরকম কিছু একটা বলছে, দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট, এরকম কিছু একটা বলছে। যাই হোক, আমি রান্নাঘরটা সাপটায় কাজ ফাজ কমপ্লিট করবো তাড়াতাড়ি। আর সৌর্যকেও ড্রয়িংটা করতে বসিয়ে দিয়েছি, ওর সামনে পরপর খুব অনুষ্ঠানের তোড়জোড়, মানে আমি সৌর্যের পড়াশোনার পেছনে এখন একদমই টাইম দিতে পারছি না, এমনকি সামনের 2-3টে দিন, কারণ কালকে হচ্ছে বুধবার, কালকে আমরা যাচ্ছি, এবার ফিরতে ফিরতে 3:30 বাজবে হয়তো, বিকেলবেলা কতটা কি এনার্জি থাকবে পড়তে বসানোর জানি না। আর তার সাথে সাথে বৃহস্পতিবার হচ্ছে রাজার মেয়ের জন্মদিন, ও নিউ ব্যারাকপুর যাবে, পিসিমশাইয়ের সাথে গাড়ি ভাড়া করে চলে যাবে, তো ওই দিনও সম্ভবত ধরে নেওয়া যায় ওর পড়াশোনা সেরকম কিছু হবে না, তাই এখন বসিয়েছি ড্রয়িং করাতে। হয়েও গেল, কালারটা কমপ্লিট করো। পেট ঠান্ডা মাথা ঠান্ডা করে বাবা আর ছেলে মিলে বসেছে কালকে যে যে জিনিসগুলো নিয়ে যেতে হবে আমাদের অফলাইন ভেরিফিকেশনের জন্য, সেই সমস্ত জিনিসগুলো ফাইলে গুছিয়ে নিতে। একটা ফাইলের মধ্যে লিস্ট করে রাখা জিনিসগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছেন দুজনে মিলে। আর এই জন্যেই সৌম্যকে দরকার ছিল, কারণ এই সব জিনিসগুলো স্পেশালি ওই হ্যান্ডেল করে। আর এই ডিপার্টমেন্টের মধ্যে দুজন আছে, সৌম্য আর সৌম্যর বাবা, এর মধ্যে আমি কোথাও নেই। কালকে আমি যাব খালি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিটা কেমন সেটা দেখতে। আমি নিজে তো কোনো দিন যাইনি, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে হয়ে যতটুকু দেখার চেনার শেখার আমি সেটুকুই শিখেছি। ছেলের দৌলতে পাওয়া এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। আমি যাবই কালকে নিউ টাউন ক্যাম্পাসটা দেখতে। এর আগে 2 বার আমার 2টো বড় বড় ট্রিপ এই বৃষ্টি আর গরমের জন্য ক্যান্সেল হয়ে গেছে। একটা হচ্ছে রাঁচি ট্রিপটা আমার ক্যান্সেল হয়ে গেল, রাঁচি ঘুরতে যাওয়া তো আলাদা ব্যাপার, ওটা আমার যদিও দেখা, কিন্তু বন্দে ভারতে ওঠার এই এক্সপিরিয়েন্সটা আমি গরমের কারণে মিস করি। ছেলের কাছে বাবা এবার জেন্টেলম্যান, কিন্তু ছেলে যতক্ষণ না উঠছে ছেলের ভাগের বকাবকিগুলো কে খাবে? আমার বক্তব্য হচ্ছে আমি ততক্ষণই বিনীত এবং ভদ্র যতক্ষণ তুমি ভদ্রতাকে, আমার ভদ্রতাকে আমার দুর্বলতা না ভাবো। অ্যাডমিশন নিয়ে অবস্থা যে ঘুরতে বেড়াতে যাওয়ার কথা মাথা থেকে বেরিয়েই গেছে, মানে বলতেই পারছি না। ও যদি বাইরে পড়ে তাহলে তো প্রচুর খরচা রয়েছে, সেটা তো অস্বীকার করার জায়গা নয়। আর আমরা এমন একটা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, পরেও আবার ভাববো ওইসব নিয়ে কথা, ভাবা তো দূরের কথা, মাথায় তো আসছে কিন্তু চিন্তা তো রয়েছে, তো সেটা না কমপ্লিট হওয়া অবধি কিছু বলতেই পারছি না। যাই হোক, খাওয়া দাওয়া এবার করবো, বসবো, দেখি। খালা দেওয়া হয়েছে?
হ্যাঁ দুই ভাই মিলে খালি দেখছে আর যা যা সব কটা ভালো দলই তো বাদ হয়ে গেল, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল বেরিয়ে যাবে। আজকে তো দেখতে পাচ্ছি 40 মিনিট হয়ে গেল, প্রায় বাবা কি করতে লোকে খেলা দেখবে। ওই কি একটা ছেলে বলিস লম্বা করে কি না, হ্যাঁ ওর খেলা দেখবে লোকে। এখন রাইজিং স্টার, ও এমবাপে, এরা সব লামিন ইয়ামাল, সবাই রাইজিং স্টার, ওরাই ফিউচার জেনারেশনে টাইম। তুই তো কিছু বুঝছিস বুঝলাম, এইটা কি বুঝছে? তো মেসি রোনাল্ডোর খেলা জীবনে একবার দেখলো, রিটায়ার করে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে, আর দেখতেই পাবে না। এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটাই ওর লাস্ট ওয়ার্ল্ড কাপ। কষ্ট। ভাই এর অবস্থা দেখুন, দেখে মনে হচ্ছে ওর হাতে তৈরি স্টুডেন্টরা রিটায়ার করছে। আর এই যে এই হচ্ছে আমার মুসুর ডালের পেঁয়াজ দিয়ে পেঁয়াজ, মুসুর ডাল আর পেঁয়াজের, লঙ্কাটা কম দিলাম সৌর্যের জন্য। সৌর্যকে খেতে দিয়ে তারপর আমাদের তাতে জমিয়ে লঙ্কা দেবো, দিতে পারি না সৌর্যের জন্য, ঝামেলা করে। ইজিপ্টের একটা প্লেয়ার 3টে প্লেয়ারকে কাটিয়ে গোল ঢুকিয়ে দিল, তার মানে 2-0 2-0 একা 3টে প্লেয়ারকে। আর্জেন্টিনা এবার চাপে পড়ে গেছে, এবার আর পারবে না, আর পারবে না। এ বাবা, নিচে রিপিট একবার দেখাবে। 3খানা প্লেয়ারকে একা কাটিয়ে ঢুকিয়ে দিল, একজনের পায়ে ফাঁক দিয়ে ঢুকিয়ে দিয়েছে বল কাটাতে কাটাতে। মেসি থাকা সত্ত্বেও এভাবে করা, ওকে তো ওদের দেশ থেকে বিশাল সম্মান দেবে। মেসির কি অবস্থা, টেনশনে পড়ে গেছে ও ও ও এরপরে এ তো পড়ে গেছে দেখাচ্ছে। এই দেখো, এই রানটা দেখো, এই রানটা হ্যাঁ ওই একজনকে কাটিয়ে দিল, ওকেও কাটিয়ে দিল। যা আবার গোলটা ক্যান্সেল হবে, যাই হোক গোল ক্যান্সেল। ওদের খেলাধুলো চলতেই থাকবে, আর এদিকে আমার পেঁয়াজি ভাজা প্রায় কমপ্লিট। এবার আমরা খেতে বসবো। চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। নতুন একটা ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। এটা অফসাইডও হয়নি, অনেক বাইরে থেকে বেরিয়ে ভেতরের পাশ দিয়ে অফসাইডও হয়নি, যদি না কোথাও ফাউলের জন্য কাটে বাংলাচ্ছে। মেসি আর কি বলবে, ও শেষ। এইটা হচ্ছে আসল কথা, কোশিশ করনে वालों की हार नहीं होती। কিরকম একটা পোয়েটিক ব্যাপার, মেসি, রোনাল্ডো, নেইমারকে আমরা গোট বলে ধরতাম যে ওরাই এই জেনারেশনের বেস্ট প্লেয়ার। হ্যাঁ পরপর 3 দিন 3 জনে বেরোচ্ছে। হ্যাঁ, পরশুদিন নেইমার বেরিয়েছে, কালকে রোনাল্ডো বেরিয়েছে, আজকে মেসি মেসি বেরিয়ে যাবে। এটা কত সুন্দর দিল দেখ, ওর মাঝমাঠ দারুণ।